ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সাকিব আল হাসানের দল অ্যান্টিগুয়া ও বারবুদা ফ্যালকন তাদের চতুর্থ ম্যাচে এসে পেয়েছে দারুণ এক জয়, যেখানে ৮ রানের নাটকীয় জয় পেয়েছে তারা। টি-20 ক্রিকেট হোক বা যেই ফরম্যাট, ৮ রান মানে যে লড়াই হয়েছে রুদ্ধশ্বাস, সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। আর দলের এই জয়ের নায়ক তো সাকিব আল হাসানই, কারণ মাত্র ১ ওভার বোলিং করলেও তার কীর্তি বোলিং খরচ করেছে মাত্র ২ রান। এদিন এন্টিগুয়া ও বারবুদা ফ্যালকন মুখোমুখি হয় ত্রিনাবাগো নাইট রাইডার্সের। এই ম্যাচ জিতলেই তারা চলে যাবে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে, তাই তাদের চেষ্টাও ছিল বেশ। যদিও সাকিব আল হাসান এখন আর ব্যাটার হিসেবে দলে অবদান রাখতে পারেন না, সিপিএল এর নতুন মৌসুমে দারুণ কিছু করে দেখানোর প্রত্যাশা ছিল সাকিব আল হাসানের ওপর, কিন্তু বাস্তবে সে প্রত্যাশার ধারে কাছেও যাননি মিস্টার 75। প্রথম ২ ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর এদিনও ব্যাটে হাতে হতাশ করলেন বাংলাদেশি অলরাউন্ডার। দল পরে বিপাকে, কিন্তু সে সময় তার ব্যাট থেকে এলো মাত্র ১৩ বলে ৭ রান, যে ইনিংসে একেবারে টি-20 মানদণ্ডের সঙ্গে যায় না। অনেকটা এমন মনে হচ্ছিল তিনি ভুলে গিয়েছেন কিভাবে টি-20তে ব্যাট করতে হয়। আগে ব্যাট করতে নামা দলের প্রথম ৫ ব্যাটার ছিল ব্যর্থ, তবে শেষ দিকে ফ্যাবিয়ান এলেন ও অধিনায়ক ইমাদ ওয়াসিমের ব্যাটে ভর করে এন্টিগুয়া ও বারবুদা ফ্যালকন সংগ্রহ করে ৬ উইকেটে ১৬৭ রান। ইমাদ ৩৯ ও অ্যালেন করেন ৪৫ রান। এদিকে লক্ষ্যটা তেমন বড় ছিল না, তবে অ্যান্টিগুয়ার বোলিং লাইন আপ ছিল বেশ দুর্দান্ত। শুরু থেকে ক্যালিন মানরোর তাদের কাছ থেকে ম্যাচ ছিটকে দিচ্ছিলেন, তবে পঞ্চম ওভারে জোড়া আঘাত আনেন ওবেড ম্যাককয়। ৪৪ রান করতে মানরো খরচ করেন ১৮ বল। শেষ দিকে পোলার্ডও তোলেন ঝড়। একসময় মনে হচ্ছিল তাদের দিকেই ঝুঁকবে জয়, তবে ১৩তম ওভারে এসে দৃশ্যপট পাল্টে দেন সাকিব। একের পর এক ডট বল করেছিলেন তিনি। তৃতীয় বলে বিদায় করেন দ্যারন ব্রাভোকে, পরিণত করেন ফ্যাবিয়ান এলেনের ক্যাচ। টি-20 ক্রিকেটে এটা তার ৪৯৯তম উইকেট। তার দুর্দান্ত ওভার শেষ হয় ১ উইকেট ও মাত্র ২ রান খরচে, আর এটাই মূলত বদলে দেয় সবকিছু। যদিও এরপর আর সাকিবকে বোলিংয়ে আনেননি ইমাদ, কেন আনেননি সেটা তিনি ভালো জানেন। শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে ফ্যালকন জয় পায় ৮ রানে। ত্রিনিবাগো নাইট রাইডার্সের ইনিংস থেমে যায় ১৫৯ রানে। এই জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। আগামী শনিবার পরের ম্যাচে মাঠে নামবে তারা।